যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। সবাই যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত সানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায়, চায় কারো কাছে চায়? বাদাম চাই নাকি? জোরে বলেন, চায় নাকি? আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? চায় কিছু? তাহলে আল্লাহর প্রেম ছাড়া কোনো কিছু চায় কেউ? কেউ চায় না। তাহলে আজকের আলোচনাটা কিসের? কোরআনের। কিসের আলোচনা? আজকে আমি কোরআনে কারিমের 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াত থেকে আমরা আলোচনা শুনবো এবং বলবো ইনশাআল্লাহ। আর আওয়াজ হবে ইনশাআল্লাহ। এদিকে একটু জোরে ইনশাআল্লাহ। আপনারা কি মুসলমান না অন্য কোনো জাতি? হ্যাঁ, মুসলমান। কেউ কি ভয় করে? জোরে বলেন, করে? মুসলমান বীরের জাতি, মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা বলেন ঠিক কিনা? কোন কাফের বেঈমানকে মুসলমান ভয় পায়? আওয়াজ দিয়ে বলেন, পায়? এত আওয়াজ কেন? বিড়ালের মতো বাঘের হুঙ্কার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ, আমাদের সকলের মা বাবা আছে না নাই? মা বাবাকে গালিগালাজ করি কি করি না? না, আপনাদের এলাকার লোকেরা গালিগালাজ করে না। কথা বলেন ঠিক কিনা? মাকে মনে হয় সেজদা করে, মানে সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? খুবই সম্মান করে। আর কিছু সন্তান আছে আমাদের এলাকায়, তারা মাকে মারে। কথা বলেন। বাবাকে বুড়া বলে। কি বলে? বুড়া। আর মাকে কি বলে? বুড়ি। এই রকম করে গালি দেয়, তাই না? আপনাদের এলাকা আছে? আপনারা শুধু ওই যে কাঁচা বাদাম, কি বাদাম? হ্যাঁ, ওই যে কাঁচা বাদাম রে, কাঁচা বাদাম যেই দিকে যায় সেই দিকে কাঁচা বাদাম। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদেরকে রোগ ধরেছে। একটা করে যখন কিছু শোনে তখন সেটা ভাইরাল করে দেয় আমাদের বাংলাদেশের বোকা মার্কা মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কাঁচা বাদাম বলবো? হ্যাঁ, বলবো? ওগুলা বলবো না। আমরা সব সময় শুধু কি করব? সালাত করব। কি করব? টাকলা মুরাদের মতো আবার সালাতকে বাদ দিলে ক্ষতি আছে না নাই? হ্যাঁ, টাকলা মুরাদ ইসলামকে অবমাননা করেছে, ইসলামকে বাদ দিতে চায়, সেই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সে বাতিল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে নয়, পৃথিবী শুরু থেকে যারা কোরআনে কারীমকে বাধা দিয়েছে এবং ইসলামকে যারাই বাধা প্রদান করেছে, আল্লাহর কোরআনকে যারাই বাধা দিয়েছে, আল্লাহ রাসূলকে যারা বাধা প্রদান করেছে, বিশ্ব নবীকে যারা অপমান করেছে, মুসলমানকে যারা অপমান করেছে, আমাদের কোরআনটাকে যারা অস্বীকার করেছে, তারা ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান জীবন চলে যেতে পারে, ফাঁসির কাষ্ট করে আমরা চলতে পারি, তবু বাতিলের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা চলবে। হ্যাঁ, মা বাবাকে ভালোবাসা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমার 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলে সুন্দর করে জানাই দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন, ও মুসলমানেরা, এক নম্বর ওয়ার্ডার হলো আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, আল্লাহ তাআলার অর্ডারটা মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কারো পৃথিবীতে ইবাদত করা যাবে না, কোনো নাস্তিক মুরতাদের ইবাদত করা যাবে না। একমাত্র কেবলমাত্র শুধুই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, 2 নম্বরে হচ্ছে মা বাবার প্রতি ইহসান করা। কি করা? মা বাবার প্রতি ইহসান করা। আজকাল যুবকেরা মা বাবাকে যখন দেখে তাদের রাগটা বেশি যায়। তারা মা বাবাকে দেখলে শুধু ভালোবাসতে চায় না, মা বাবাকে দেখলে তারা গালি গালাজ করে। কিন্তু যদি গার্লফ্রেন্ড আসে তাকে মোবাইল করে, কথা বলেন ঠিক কিনা? গার্লফ্রেন্ড আসলে যদি বলে, বন্ধু ও আমার বয়ফ্রেন্ড, আমার মোবাইলে টাকা শেষ হয়ে গেল, আপনি আমাকে একটু রিচার্জ করে দেন। বন্ধু তখন কি করলো, তার পকেটে যত টাকা আছে, টাকা যদি আছে, টাকা না থাকলো সে কি করে, বাড়ির মধ্যে ডিম বিক্রি করলো। আবার সে যদি কোনো কিছু পায় সেগুলা বিক্রি করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে টাকা লোড দিয়ে দিচ্ছে, আর বলতেছে, ও সাথী আমি তোমাকে খুবই ভালোবাসি, আজকে আমি তোমাকে কত কষ্ট করে তোমাকে লোড দিয়ে দিলাম, টাকা রিচার্জ করে দিলাম, তুমি কি বোঝো না? তো আমি যে তোমাকে এত ভালোবাসি। কিন্তু বাড়ি গিয়া মাকে এমন করে মারা শুরু করে দেয়। ওই রকম কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই কুলাঙ্গারা এমন করে মা বাবাকে গালিগালাজ করে, বাড়ি গিয়া মাকে শুধু রাগ দেখায়। মাকে তারা রাগ দেখিয়ে তারা মার সঙ্গে ঝগড়া করে, মার সাথে তারা রাগারাগি করলো। আমার বন্ধুগান, মা বাবা তোমাদেরকে কত সুন্দর করে এই পৃথিবীতে মানুষ আমার জন্য তোমাদেরকে কত সুন্দর করে ব্যবস্থা করেছেন। আমার জনম দুঃখিনী মা, ওই জনম দুঃখিনী মা এমন সুন্দর করে গর্ভের মধ্যে লালন পালন করেছে। গর্ভের মধ্যে আমরা 10 মাস 10 দিন ছিলাম, সেইখানে কত কষ্ট হয়ে গেল মার। জনম দুঃখিনী মা চতুর্দিকে শুধু দৌড়াদৌড়ি করে, যখন 6 মাস বয়স হয়ে গেল, সন্তান যখন পেটের মধ্যে 6 মাস হয়ে যায়, তখন মায়ের কি অবস্থা হয়ে যায় কি হয়তো বুঝতে পারলো না। আবার জনম দুঃখিনী মা, ওই মা যখন পেটের ব্যথা উঠে গেল, তখন আমরা সেই কথাগুলো চিন্তা করতে পারি না। মায়ের এমন পেটের ব্যথা উঠে গেল, 6 মাস যখন পার হওয়া শুরু হয়ে গেল, তখন জনম দুঃখিনী মায়ের পেটে আমরা লাথি মেরেছিলাম, গুতা মেরেছিলাম, হাত দিয়ে, পা দিয়ে, মাথা দিয়ে। হাদিস শরীফে এসেছে, মা জনম দুঃখিনী মাকে আমরা কত কষ্ট দিলাম। সেই জনম দুঃখিনী মা, তার পেটের ব্যথা উঠে গেল, মা শুয়ে পড়ল। আমার বন্ধুগণ, যারা কুলাঙ্গার, যারা কুলাঙ্গার হয়ে গেল এই পৃথিবীতে, যারা মাকে বলে বুড়ি আর বাবাকে বলে বুড়া, ওদের স্থান কি আছে? জোরে বলেন, আছে? ওরা কখনো জান্নাত পাবে? জান্নাত পাবে না ওরা। কারণটা হলো মাকে ভালোবাসার নাম দিয়া তারা মাকে তারা ঘৃণা করলো। আর জনম দুঃখী আব্বাজান কত কষ্ট করলো। জনম দুঃখী আব্বাজান সারাদিনটায় কর্ম করে 200 টাকা পায়, ওই টাকাটা সন্তানদের কেনে কত কষ্ট করে খরচ করলো, বাজার খরচ করে। বাজার খরচ করার পর ওই সন্তানকে, যদি সন্তান সুখে যায়, সেই সন্তানকে খরচ করার পর সন্তানের মুখে সুন্দর করে ভাত তুলে দেয়। কথা বলেন ঠিক কিনা?
আর যারা মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না, যারা বাবাকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, ওই ব্যক্তিগুলোর জান্নাত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার কিছু বলে বুড়ি, কথা বলেন ঠিক কিনা? বুড়ি বলে না, মা বলে রে আহারে যার পেটে ছিলা তাকে তুমি বুড়ি বলো, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যার পেটে ছিল তাকে বুড়ি বলো। বেয়াদব মার্কা সন্তান কি আমার পেটে ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা কয় মাস কয়দিন ছিলাম? জোরে বলেন কয়দিন? 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন আমরা যেভাবে ছিলাম, মায়ের কষ্ট হয়েছে কিনা? হয় নাই? সেই কষ্ট আমার যুবক ভাইরা, আমরা যদি আজকে পেটের মধ্যে একটা ইট বাঁধতাম, ওই ইটটা বেঁধে যদি 5 দিন বের হইতাম, তাহলে আমরা কি বেঁচে থাকতাম? আমাদের খুবই অসহ্য বোধ হতো, আমাদের কষ্ট হতো। আমরা মনে করতাম আহারে এটা কোন একটি জানা আমার আজকে কপালে আছে, কথা বলেন ঠিক কিনা? তারা শুধু ওই যে গার্লফ্রেন্ডকে মোবাইল বারবার করে, মা বাবা শুয়ে আছে, মা বাবা বাড়িতে অসুস্থ, তাদেরকে একবারও খবর নেয় না, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মা বাবা বলে তোর মতো একটা সন্তান আমার পেটে ছিল, এত বেয়াদব, আমাকে বারবার তুমি গালিগালাজ করো। মাকে গালিগালাজ দেয় না? হ্যাঁ, হাদিস শরীফে এসেছে যখন 6 মাস হয়ে যায় তখন সন্তানটা এই দেখো ডান হাত থাকে বাম হাতের উপরে, আবার পা দুইটা এইভাবে গোল হয়ে থাকে মায়ের পেটের মধ্যে, মাথাটা থাকে জরায়ুর দিকে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একটা করে সন্তান যখন পেটের মধ্যে থাকে, একবার নয়, দুইবার নয়, 4500 বার মায়ের কলিজায় তারা গুড়ি দেয়, আঘাত দেয়, চিৎকারে বের বলেন ঠিক কিনা? ওই মাকে যারা আজকে বুড়ি বলবে তাদের মতো বেয়াদব বাংলার জমিনে, এই কথা বলেন ঠিক কিনা? এইখানে আছে নাকি? আছে কেউ? হ্যাঁ, কয়বার? 4500 বার। কয়বার? ব্যাঠা পেটের মধ্যে মা নিয়েছে, সেই মাকে তুমি গালি দাও, বেয়াদব কোথাকার, কথা বলেন ঠিক কিনা? এরকম বেয়াদব কি আমাদের সমাজে আছে না নাই? মাকে ভালোবাসে না, বাবার কাছে বাবা একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না দিলে আমার পেটে বেটা দিবে কে, কথা বলেন ঠিক কিনা? আসল বাবা বাদ দিয়ে আরেক বাবা, ভণ্ড বাবা, যারা শুধু হাদিয়া তোয়াফালে সেই রকম ভণ্ডদেরকে দেয়, কথা বলেন ঠিক কিনা? ভণ্ডদেরকে যে ও বাবা তোমায় ভালোবাসি, তোমার চরণ পেতে বাবা বারে বারে আসিও, ও বাবা তোমায় ভালোবাসি। আরো আস্তে কণ্ঠে, ওইখানে কাঁচা বাদাম, ওইখানে এইটা মুখস্থ, কথা বলেন ঠিক কিনা? এই রানু মণ্ডলের একটা গান ছিল না, ওই গানটাও যেই দিকে যায় তখন সেটাই শুধু হয় তেরি মেরি, তাই না? তারপরে এখন কাঁচা বাদাম, এই কাঁচা বাদাম দেখেন বাংলার জমিনেও আসি ভাইরাল, আমরা বলবো। তারপর টাকলা মুরাদের নামে এখন গান হয়েছে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, টাকলা মুরাদ ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাকে বাদ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? 2 টাকার মন্ত্রী হয়ে আল্লাহর উপর হাত বাড়াইলে আল্লাহ তাআলা তার দুনিয়াতে সাইজ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পায়ের জুতা বাঁশের বোতা থাকে যদি বাইসাইকেলের সেট দিয়ে মারেন, টাকলার মাথায় মেরে মেরে মজা পাবেন, কথা বলেন ঠিক কিনা? পায়ের জুতা বাঁশের বোতা থাকে যদি বাইসাইকেলের সেট দিয়ে মারেন, আরে টাকলার মাথা ফাটিয়ে মজা পাবেন। জোরে জোরে, ল্যাংরা মশার দরকার নেই, মরা মশাই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? তখন টাকলা মুরাদের কি শায়েস্তা হয়েছে কি হয় নাই? আবু জেহেল যেমন বিশ্ব নবীকে বারবার শুধু ধ্বংস করতে চেয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছে তোর কপাল খারাপ, কিন্তু বিশ্ব নবীর কপালটা খুলে যাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এইখানে কি প্রমাণ হয়? কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? প্রথম হলো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তারপরে হলো মা বাবার খেদমত, তারপর কি? আল্লাহর পরে কার ইবাদত, কার খেদমত? আল্লাহর পরে কার ইহসান করতে হবে? জোরে বলেন কার? মা বাবার। আর যারা মা বাবাকে গালি দেয়, একটা সুন্দর বউ পেয়ে ও সখী তোরে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা?
গিয়ে নতুন বউ আসছে, বারবার ফোন করে, হ্যালো তুমি কোথায়? কথা বলেন, কথা বলেন। মা বুড়া হয়েছে, বুড়ি হয়েছে, মাকে একবার ফোন করলো না, আর বউ বারবার ফোন দেয়, ও সব তুমি কেমন আছো, কি লাগবে, ডিউটি ছিল না, কি লাগবে তোমার, কি ফিতা টিউটি লাগবে বলো, একটা অভাব আমার কাছে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান, অথচ মা বাবা অভাবগ্রস্তে পড়ে আছে, মাকে দেখে না, সবাইকে কয় আমি এলাকার চেয়ারম্যান, আমাকে চেনো। কথা বলেন ঠিক কিনা? আছেন এরকম লোক? এলাকায় চেয়ারম্যান হয় কিন্তু মা বাবা না খেয়ে মরে। তোর মতো বেয়াদব চেয়ারম্যান দিয়ে কোনো কাজ হবে? এলাকার এমপি হয় কিন্তু মা বাবার খোঁজ নেয় না। তোর মতো বেয়াদব এমপির বাংলার জমিনে ঠাই আছে? আছে? সে প্রধানমন্ত্রী হইল যদি সে মা বাবাকে ভালো না বাসে, তাহলে কি তার দাম আছে? না। কারণ মা বাবাকে যারা ভালোবাসে না, তারা যত প্রকার রাজনীতিবিদ হোক, তারা যত প্রকার নেতা হোক, পাওয়ারফুল লিডার হোক, তারা যে কোনো প্রকার ব্যক্তি হোক, তাদের স্থান কিন্তু আল্লাহর কাছে নেই। কথা বলেন ঠিক কিনা? আছে? আল্লাহর কাছে নেই। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনাম, এই সূরার 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কথা বলেন ঠিক কিনা? ইবাদত হবে কার? জোরে বলেন কার? আরো জোরে, জোর হইল না, আরো জোরে। কার হবে ইবাদত? আল্লাহর ইবাদত। ইবাদত আল্লাহর করার পরে মা বাবার স্থান আছে না নাই? হ্যাঁ। আমার বন্ধুগণ, মায়ের খেদমত কিভাবে করতে হবে? আমার মা ডাকে আছে, সেই মার কাছে গিয়ে সালাম দিতে হবে, আর মাকে বলতে হবে মা, ও আমার মা, তোমার কি প্রয়োজন, তোমার কি দরকার? ও মা, আমাকে তুমি 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছিলাম মা, আমি কত কষ্ট করে তোমাকে পেটের মধ্যে থেকে তোমার পেটে আমি কত আঘাত করেছিলাম, ওই আঘাতটা তুমি সহ্য করেছো, আমি তোমাকে এক ফোঁটা দুধের দাম শোধ করতে পারবো না, ঋণগুলো শোধ করতে পারবো না। ও আমার মা, তোমাকে কি লাগবে আমাকে তাড়াতাড়ি বলে দাও, আমি তাড়াতাড়ি বাজার গিয়ে তোমার জন্য মাছ কিনে আনতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই মায়ের দোয়ায় একটি কসাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত যাবে। শুনেছেন আমরা? দোয়া কার? জোরে বলেন কার? বিয়ার আগে কয় মাকে খুব ভালোবাসি, ও মা খুব ভালোবাসি। বিয়ে হওয়ার পর খালি 1 সপ্তাহ যাওয়ার পর এই বুড়ি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা হয়ে যায় বুড়ি, আর বাবা হয়ে যায় বুড়া, আর মা বাবাকে তারা ভালোবাসতে চায়। আবার বন্ধুগণ, তাহলে মা যে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে নিয়েছে, ওই ঋণটা আমরা শোধ করতে পারবো না। ডক্টর বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বললেন, মা জন্ম দুঃখিনী মা এত কষ্ট করে তোমাকে পেটের মধ্যে রেখেছে, সেই মাকে ভুলে গেছো। ও কুলাঙ্গার, সেই মাকে তোমরা ভুলে গেছো। মাকে ভুলে যাওয়ার কারণে তোমার জান্নাত কখনো হবে না, জাহান্নাম তোমার জন্য অবধারিত। চিৎকারে মেরে বলেন ঠিক কিনা? আজকে যারা মাকে ভালোবাসতে চায় না, বাবাকে ভালোবাসতে চায় না, ওরা কখনো জান্নাত যেতে পারবে না। আর যারা মা বাবাকে ভালোবাসলো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমার ইবাদত করার পর, আমার ইবাদত করার পরে যারা মা বাবার খেদমত করলো, যারা মা বাবাকে ভালোবাসলো, ওই ব্যক্তিগুলো আমার কাছে প্রিয় হয়ে গেল। ওই ব্যক্তিগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইবাদত করার পরে মা বাবাকে আপনি যদি মায়ের হাতটা ধরে ক্ষমা নিতে পারেন, আর মাকে যদি বলতে পারেন, ও জনম দুঃখিনী মা, আমার চাকরিতে কেন লাভ হচ্ছে না, আমার ব্যবসায় কেন লাভ হচ্ছে না মা, তুমি যদি আমার জন্য একটা দোয়া করে দাও, তাহলে মা আমি আজকে লাভ করতে পারবো। মায়ের কাছে সকালবেলা গিয়ে মায়ের হাত ধরে মায়ের কাছে যদি ক্ষমা যেতে পারি, আর মাকে যদি বলতে পারি, মা এতদিন আমি কি করেছি, আমার ভুল হয়ে গেছে, আজকে আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, তাহলে আমার সমস্ত কিছু মাফ হয়ে যাবে, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত কাজগুলি সাকসেসফুল করে দিবেন। চিৎকারে মেরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে মায়ের পেটে আমরা কেমন করে থাকি?
ডান হাতটা থাকে বাম হাতের উপরে, আবার ডান পাটা বাম পায়ের উপরে থাকে। আমরা মায়ের মাথা, আমার মাথাটা মায়ের জরায়ুর দিকে যখন থাকে, মা এমন করে চিৎকার মারে। আমরা যখন 6 মাস 7 মাস 8 মাস হয়ে গেল, আমরা তখন মায়ের পেটের মধ্যে লাথি মারা শুরু করলাম। আমার বন্ধুগণ, আমরা চিন্তা করলাম না আমি যে মাকে এত কষ্ট দিলাম, জনম দুঃখিনী মাকে কষ্ট দেওয়ার পরেও আমরা তো ঠিক হলাম না। আমার মা বলে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছে। কথা বলতে বলতে আল্লাহকে একদিন বলে দিলেন, ও দয়াবান আল্লাহ, আপনি আমাকে জান্নাত দিবেন, কিন্তু কিভাবে জান্নাত দিবেন, কখন দিবেন? কথা বলেন। তাহলে আমরা শিরক করব, মায়ের খেদমত করব? কি বলেন? মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, সেই মাকে আমরা অবশ্যই মাকে ভালোবাসবো আর বাবাকে ভালোবাসবো। ভালোবাসলে কি আসলে মর্যাদা আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আয় আল্লাহ, আমাকে জান্নাত দিবা, কিন্তু কিভাবে দিবা, কার সাথে দিবা জান্নাত? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছে, অমুক গ্রামে একটি বাজার আছে, ওই বাজারে একটি কসাই আছে, ওই কসাইটির সাথে তোমাকে জান্নাত দিতে হবে। চিৎকারে বলেন ঠিক কিনা? শুনবেন আপনারা? হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চিন্তা করতেছে, আরে ব্যাপারটা কি, আমি একজন নবী হয়ে কেবল একটা কসাইয়ের সঙ্গে জান্নাত যাই, এটা একটা কঠিন ব্যাপার না? কথা বলেন, কঠিন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাজার গিয়ে দেখতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজার গিয়া দেখতেছে কসাইটা গোস্ত ভাগ করতেছে, গোস্ত বিক্রি করতেছে। গোস্ত বিক্রি করার পর সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওই কসাইটা এখন চিন্তা করতেছে, আচ্ছা এটা কোন ব্যক্তি নতুন এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মুসা বারবার শুধু ওই যে ব্যক্তির দোকানের সামনে ঘোরাফেরা করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কসাইটা কেন জানি সেখানে আমাকে বারবার তাকিয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সমস্ত গোস্তগুলি বিক্রি হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বলেছে, ও আমার ভাই, আমি আজকে সারা দিনটাই না খেয়ে আসি, আবার সন্ধ্যা হয়ে গেল, এখন আমি তো কোথাও থাকার ব্যবস্থা পাচ্ছি না, আমাকে যদি আপনি একটা থাকার ব্যবস্থা করে দেন তাহলে আমি আজকে একটু ঘুমাতে পারবো। কসাই ব্যক্তিরা বলতেছে, ও ভাই, আমার বাড়িতে তো জায়গা নাই, আমার বাড়িতে কোনো প্রকার জায়গা নাই, আপনি যদি আমার সঙ্গে যান তাহলে একটু কষ্ট করে আমার সঙ্গে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন কসাইকে দোয়া করেছে তার মা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, ভাই আমাকে থাকতে হবে, যে কোনো প্রকারে আমাকে আজকে থাকতে হবে, আর কোনো দেরি করা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কসাই ব্যক্তিটা নিয়ে গিয়া তখন কি করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে ওই কসাই ব্যক্তিটা তার একটা বুড়িমা আছে, ওই বুড়িমাকে ঘাড়ের মধ্যে নিয়ে একটা বস্তা করে বেঁধে মাকে সারা বাড়ি নিয়ে যাচ্ছে। আবার যখন মাকে জামা একটা পরিয়ে দেয়, মার খেদমত করার কারণে মা যখন চিৎকার মারে, তখন ওই কসাই ব্যক্তিটা মাকে নিয়ে যায়, মাকে নিয়ে কোলে ঢুকায়, মাকে নিয়ে ঘাড়ের মধ্যে নিয়ে মাকে গোসল করে দিল। গোসলখানা নিয়ে গিয়া জনম দুঃখিনী মা হয়, ওই মায়ের কাছে সম্মান চায় না, মাকে দেখতেছে, ও মা, তুমি আজকে কেন কষ্ট করতেছো? আমি তো তোমাকে মা গোসল করে দেব। মাটা লড়াচড়া করার চেষ্টা করতেছে, কিন্তু কসাই ব্যক্তি তাকিয়ে দেখছে, ও মা, তোমাকে লড়তে হবে না, জনম দুঃখিনী মা, আপনি আমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, আমি দুনিয়াতে আমার জনম দুঃখী আব্বা জানকে দেখতে পাই নাই, সুতরাং ও মা, আমি আজকে তোমাকে গোসল করিয়ে দিচ্ছি, তুমি লড়াচড়া করো না। জনম দুঃখিনী মাকে যখন গোসল করার জন্য নিয়ে যায়, আবার গোসল করে ঘাড়ের মধ্যে উঠাচ্ছে, তখন জনম দুঃখিনী মা কানের মধ্যে একটা কি জানা বললো, কানের মধ্যে বলেছে, এই যে আমার একটা পয়গম্বর আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবে। জোরে বল সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে কানের মধ্যে কি যেন ফিসফিস করে বলা শুরু করে দিল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে আছে, কি বুড়িমাটা কানের মধ্যে বলল,
যখন গোসল করা শেষ হয়ে গেল, জামা কাপড় গায়ে দিয়া দিল। জামা কাপড় গায়ে দিয়া সুন্দর করে কাপড় গায়ে দিয়া দেওয়ার পরে সমস্ত কিছু শেষ হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তো বসে আছে। ব্যক্তি বলতেছে, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই কসাই বলল, আপনি একটু, আপনাকে একটু খেদমত করে আপনি একটু খান, আপনি যদি একটু খান তাহলে আমি খুশি হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও ভাই, আমাকে খেতে হবে না, আমি একটা কথা শুনতে চাই। যখন আপনি ওই কথাটা বলবেন না তখন পর্যন্ত আমি খাবো না ভাইজান। কারণ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন না জানি আমাকে এইখানে কেন পাঠিয়ে দিল, আমি তো বুঝতে পারলাম না। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমাকে শুনতে হবে। যখন জনম দুঃখিনী মাকে তুমি করে দিচ্ছ, তখন মা না জানি তোমার কানে একটা কি ফিস ফিস করে বলে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কসাই ব্যক্তি বলতেছে, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম তো জানে না। ও ব্যক্তি, আমার জনম দুঃখিনী মা বলতেছে, না জানি এই জামানার একটা পয়গম্বর আছে, ওই পয়গম্বরের সঙ্গে আমাকে জান্নাত নাকি আল্লাহ রাব্বুল আলামিন দেবে। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। মা বুড়ো হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কি বলে কি না বলে, কথা বলেন ঠিক কিনা? পাগল হয়ে গেছে। দোয়া কার? দোয়া কার? আরো জোরে বলেন কার? মায়ের দোয়া কার দোয়া? এই যুবকেরা যারা মাকে গালি দেওয়া আসছে, গালি দিবেন? হ্যাঁ, বাজার গিয়া শুধু বউয়ের জন্য মানে যত প্রকার সোনো আছে, একে লিপস্টিক আছে, বউ কি লাগবে খালি বলো, কথা বলেন ঠিক কিনা? বুড়ি বাবা বুড়া হয়েছে, মা বুড়ি হয়েছে, আজকে আমরা তার খেদমত করি না। ওই বাবার কাছে গিয়া একটা বাবা মানে বাবার কাছে গিয়া কয়, বাবা একটা সোয়া দে, বাবার কোলে সেজদা দেয়, তার মধ্যে তারপরে কপালে চুমা দেয়, কথা বলেন ঠিক কিনা? এইরকম বেহায়াপনা নারী আছে না নাই? আছে না নাই? বেহায়াপনা কিছু নারী আছে, তারা কি করে, তারা গিয়া বাবার কাছে বাচ্চা চায়, কিন্তু বাবার তো নিজের খবর নাই, ওযু নাই, গোসল নাই, কথা বলেন ঠিক কিনা? কয় কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, কথা বলেন ঠিক কিনা? তোর বাসার মধ্যে বাস দিবে, কথা বলেন ঠিক কিনা? কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম কথা কি? আল্লাহর ইবাদত। প্রথম কি? জোরে বলেন কার? যাও, আমি অনেক বেয়াদবি করে ফেললাম। আমাদের বিশেষ বক্তাকে বসিয়ে রেখে প্রথম ইবাদত হবে আল্লাহর। কার হবে? খালেদার, শেখ হাসিনার, ডক্টর মুরাদ, আরো কোন মন্ত্রী, আরো কোন এমপি, আরো করে ইবাদত হবে কার? ইয়া আইয়ুহান নাস উবুদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে একমাত্র কেবলমাত্র শুধুই মাত্র আমার ইবাদত হবে। আর তারপরে মায়ের স্থান, মা বাবাকে যারাই ভালোবাসবে না তাদের কোনো কাজে উন্নতি হবে না, কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে যারাই অপছন্দ করবে তাদের কোনো কাজ সফলতা অর্জন হবে না।